গুড ইভিনিং। ব্যাঙ্গালোর সংসার ব্লগে আমি স্বপ্না তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার দূরের বন্ধুরা যারা আমার দেশে থাকো বিদেশে থাকো প্রত্যেকেই নিশ্চয়ই সুস্থ আছো, কুশলে আছো। আজকে আমি কোথায় এসেছি তোমরা দেখেই চিনতে পারছো। যারা কলকাতায় থাকো, যারা পশ্চিমবঙ্গে থাকো কিংবা তারা বাংলাদেশে থাকো প্রত্যেকেই চিনতে পারছো আমি এসেছি সাউথ সিটিতে। সাউথ সিটি হচ্ছে পরিবারের আর বন্ধুবান্ধবের একটা সাংঘাতিক মেলবন্ধনের জায়গা। আমি যতবার কলকাতায় আসি আমি কিন্তু সাউথ সিটি যাই, আমার ভীষণ ভালো লাগে। আর সাউথ সিটি পুড়ে যাবার পরে যখন নতুনভাবে সাউথ সিটি তৈরি হলো, সেই সাউথ সিটির অ্যাট্রাকশান কিন্তু আরও বেশি বেড়ে গেছে। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন খবরে দেখেছিলাম সাউথ সিটি পুড়ে গেছে, মনটা খুব খারাপ হয়েছিল। কিন্তু তারপর আবার যখন এসেছিলাম, যখন দেখলাম নতুনভাবে তৈরি হয়েছে, তখন আরও ভালো লাগলো। যাই হোক, চলো, আমি তো সাউথ সিটিতে চলে এসেছি। আর চলে এসে বিভিন্ন দোকান, এই দোকান ও দোকান ঘুরে ঘুরে দেখছি। আর দেখছি আজকে যেহেতু শনিবার না, প্রত্যেকে মানে কি বয়সের কোনো মাপকাঠি নেই, সবাই এসেছে সাউথ সিটিতে, একদম বাচ্চা থেকে বুড়ো। কারণ বললাম না প্রথমেই, সাউথ সিটি হচ্ছে পরিবারের আর বন্ধু বান্ধবের মেলবন্ধনের জায়গা। এই সাউথ সিটিতে কত প্রেম তৈরি হয়, কত প্রেম ভেঙে যায়। আমরা এই সাউথ সিটিতে যখন পুরনো সাউথ সিটি ছিল, আমরা ছেলে মেয়েকে কোচিং ক্লাসে ঢুকিয়ে দিয়ে বন্ধুবান্ধব একদল মায়েরা এসে বসতাম, ছবি তুলতাম, বাইরে বসে আড্ডা মারতাম, গল্প করতাম, কখনো ঝগড়াও হতো, কখনো মানবিমান ফুচকা খেতাম। খুব ভাল লাগছে তো আর কি জীবনটা, সেই নস্টালজিয়া তো ফিরে ফিরে আসে। যাই হোক, চলো নতুনভাবে আমি সাউথ সিটিটাকে দেখি, তোমরাও দেখো আমার এই ভিডিওর মাধ্যমে। আর আমি তোমাদের বলেছি এখানে যে জিনিসপত্রগুলোর দাম, এগুলো অত্যন্ত এক্সপেন্সিভ আমাদের কেনার বাইরে। তবে মাঝে মাঝে এখানে 50% 60% ডিসকাউন্ট দেয়। আমি অবশ্য কোনোদিন সাউথ সিটি থেকে শপিং করিনি। আর আমার ছেলে একবার একটা মোবাইল কিনেছিল, কিন্তু ওর সেরকম ভালো হয়নি জিনিসটা। যাই হোক, এটা ইলেকট্রনিক গুডস তো। যাই হোক, চলো জামা কাপড়গুলো দেখি। আমার তো বললাম না আমি দেখতে প্রচণ্ড ভালোবাসি। আর চলো শপার স্টপে ঢুকি। শপার স্টপে ঢুকে জিনিস সমস্ত কসমেটিক্স আছে, মানে মেয়েদের গার্মেন্টস, সব কিছু আছে এখানে। সব রকম বয়সের মানুষের সব কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, প্রত্যেক শনিবার রোববার এই সাউথ সিটিতে আসলে না, মনটা মানুষের আপনি ভালো হয়ে যায়। আর যে এই দোকানটা দেখছো, এটা হচ্ছে আমার ছেলে ফেভারিট দোকান। যেদিন থেকে সাউথ সিটি হয়েছে, এই দোকানের সামনে দিয়ে কোনো দিনও না ঢুকে এবং কিছু না কিনেও বেরোতো না। হয় হট ওয়েলস একটা ছোটো গার কিংবা যাই হোক কিছু একটা পেন হোক, যাই হোক কিনবেই। আর চলো তাহলে সাউথ সিটিটা ঘুরে দেখি। নিচে অবশ্য যাইনি, নিচে অনেক কিছু আছে, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে অনেক কিছু ছিল, বাজার মানে বিগ বাজার ছিল, তারপরে তোমার অনেক কিছু ছিল আর কি। আর সেখানে তো রিলায়েন্স ডিজিটাল ছিল, অনেক কিছু ছিল। এখন তো সেরকম স্পেন্সার্স ছিল, স্পেন্সার্সটা বোধহয় নিচে নামিয়ে দিয়েছে। আমি আর স্পেন্সার্সটায় গেলাম না। স্পেন্সার্স থেকে অনেক জিনিসপত্র আমি কিন্তু কিনে নিয়ে গেছি, অনেকটা রিজনেবল পেয়েছি আর কি। তখন এই সাউথ সিটিতে সবার প্রথম অ্যাট্রাকশান ছিল, আমরা ছুটি ছাটা থাকলেই সাউথ সিটিতে যেতাম বাচ্চাদের নিয়ে। চলো এবার ফুড কোর্টটা দেখি। ফুড কোর্টটাতে কিন্তু মানুষের সবথেকে বেশি অ্যাট্রাকশান। আর এই ফুড কোর্ট থেকেই কিন্তু আগুনটা লেগেছিল। তখন ফুড কোর্টটা খুব ছোট ছিল, এখন দেখছি ফুড কোর্টটা না খুব সুন্দর করে দিয়েছে। ঢুকেই দেখো বার কাম রেস্টুরেন্টটা বিরাট, আর অনেক মানুষের বসার জায়গাও করে দিয়েছে, অনেকটা বড় লাগছে। ফিনিক্সে যে মানে ব্যাঙ্গালোর ফিনিক্সেও সাউথ সিটিরই মতন, সাউথ সিটি থেকে কিছুটা বড়, কিন্তু জানো তো ওখানে যে ফুড কোর্টটা ভীষণ ছোট। মানে শনিবার রোববার তো মানে পা ফেলার জায়গা নেই। আর কেউ ধরো বসেছে গোল হয়ে, তাকে ধাক্কা মানে আপনি উঠুন আমি বসবো। এবার কিন্তু সাউথ সিটি এসে সেই জিনিসটা আমি আর দেখলাম না। দেখলাম প্রচুর জায়গা, প্রচুর মানুষ বসে খাচ্ছে, গল্প করছে, সব কিছু। কিন্তু জায়গা এখনও সিট ফাঁকা পড়ে রয়েছে, যদিও আমি সেরকম কিছু খাইনি, কারণ আমি একা গেছি তো, একা একা খেতে ভালো লাগে না। দেখি আরেকদিন যদি বন্ধু বান্ধবের সঙ্গে যাই কিংবা ছেলের সাথে যাই তখন কিছু খাবো, আজকে কিছুই খাইনি। তাছাড়া আমার শরীরটাও বিশেষ ভালো না, ওই জন্য বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করলাম। যাই হোক, আমি কিন্তু একবার সাউথ সিটিতে চা খেয়েছিলাম, ওদের একটা আদা চা করে, ওইটা কিন্তু খুব দুর্দান্ত। তোমরা যদি কেউ সাউথ সিটি আসো ওই আদা চাটা খেও, কিন্তু দাম অতিরিক্ত বেশি, যদিও 70 টাকা, আর একটুখানি একটা ছোটো একটা ইয়েতে দেয়। যাই হোক, চলো অনেকটা সময় তো সাউথ সিটিতে কাটালাম, এবার তো ফিরতে হবে। এই জন্য সাউথ সিটিকে আরও দু চোখ ভরে দেখে নিচ্ছি। জানি না আবার কবে কলকাতা আসবো। ব্যাঙ্গালোর ফিরে গেলে তো সহজে কলকাতা আসা হয় না।
এই জন্য আবার কবে আসবো, এই জন্য আরও ভালো করে সাউথ সিটিটাকে দেখে নিচ্ছি। দেখো আর এত ভালো লাগছে না, এগুলো দোতলা তিনতলা সমস্ত আমি ওপর থেকে ফটো তুলেছি, কিছু স্টিল ফটোও তুলেছি। হ্যাঁ বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মনটা বেশ ভালো হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছিলাম সাউথ সিটি যাবো, সাউথ সিটি যাবো। যাই হোক চলো আজকের মতন তাহলে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো। আর তোমরা কিন্তু সেভাবে সাবস্ক্রাইব করছো না, জানো তো। আমাকে একটু সাবস্ক্রাইব না করলে আমি তো কমিউনিটিটা পাবো না। আমি জাস্ট কমিউনিটিটা চাইছি, তারপরে কি জানি আমার কি ভিডিও কোয়ালিটি কিংবা আমার কোনো উপস্থাপনা তোমাদের কি ভালো লাগছে না, তাহলে একটু জানাও, তোমরা আমাকে সাজেশান দাও যে আরও কী করলে কীভাবে ভালো হবে। চলো সাউথ সিটি থেকে বেরিয়ে এসেছি, দেখো এখন অল্প অল্প ঝড় উঠেছে, দেখো বাইরেটাও কিন্তু দারুণ সাজিয়েছে, এত ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একটা জিনিস তোমাদের দেখাই, প্রচুর এখানে সূর্যমুখী গাছ বসিয়েছে, এত ভালো লাগলো দেখলে। আমি অনেক দিন পরে সূর্যমুখী গাছ দেখলাম। দেখো সূর্যমুখী গাছগুলো না ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করে, এই দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। আর এই জন্য দেখো রাস্তায় জ্যাম, দেখো এই দেখো সূর্যমুখী ফুলগুলো দেখো কি সুন্দর না। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। যাই হোক তোমরা সবাই পুরো ব্লগটা দেখো, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন টাটা, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভালো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সবাইকে জানিয়ে দিলাম শুভরাত্রি। আবার খুব তাড়াতাড়ি আসছে একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে, তোমরা অপেক্ষায় থাকো। আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো, টাটা।